আমার সাজাই নিয়ে সংসার বেডি একটা ধ্বংস হয়ে গেছে পাইয়ে বেডি পাইয়ে সংসারটা থৌ নাই বেডি এককালে তুই পাইয়ে ইচ্ছা করতিয়া পাইয়ে বেডি হালার পালাই আজগো মোর মায়ের মারে আজগো আর একদিন কি মগু দুই বাপ্পুর একদিন আজ ওর দুই বাপ্পু মিলে ভাঙ এখনো মোর মায়ের মারে এখনো মোর মায়ের মারে এই হালার ফালা তুমি এখন ভাই কাম করো ওদিকে তোমার বউরে মারে এ হালার ফালা মোর বউ তোর হয় কি আয় অত কিছু মুই বুঝি না তাড়াতাড়ি বাড়ি আও হালার ফালায় মোর মায়ের মারে আজ দুই বাপ্পু মিলে আর ভাঙ চালু আও হালার ফালায় ডেলি আমার বউটারে মারে ওর শুনিয়ে ছাড়াই দমাইস শালার পর শালা তুই কি মনে করছো তুই এস বাড়ির দে বাইরে আজ তোর দুই বাপ্পু মিলে শেষ দৈনিক একটা কেতা লইছো তুই এস বাড়ির দে বাইরে আরে আমার বউটারে বাড়ি হেলায় আরে আমার বউটারে মারি হেলায় কি ভাই কি হয়েছে ভাই আরে ভাই বাড়ি ঝামেলা বাজছে কি হয়েছে বাড়ি আমার ওই বউটারে মারি হেলাইতেছে ভাই এখন বন আমি এই মুহূর্তে বাড়ি যাওয়ার দরকার আছে বাড়ি গেলে আমিও মারি হেলাইবি বন বললাম ভাই কি আরে এখন হনেন বাড়ি হয়েছে কি বাড়ি ভাই ঝামেলা বাজছে কি ঝামেলা হয়েছে আমি তো আর কইতে পারি না আমি তো আমার বউটা দি সরল সোজা আমার বউ তো ভাই ভালো মানুষ আমিও তো সরল সোজা তাই আমার বাল্যকে তেরমের বাজার কথা না আমি যাই ভাই বাড়ি যাই আমি আমার কথা হনেন আমার ভাই তো একটু চেতাচেতি করে সংসার একটু নেতা করে একটু টাকা পয়সা কামাই করে তো হ্যাঁ এখন মলম মুর্দারে আছে আমি লাগাইবেন কি মলম আছে ভাই ভাই ওর নামে একটা মামলা দিয়ে দেন না ভাই ঘরের মধ্যে আমি মামলা আরে ভাই বন মামলা যদি না ঢুকান ওর নগদ করে টাকা হয়েছে না ও তো মনে করেন আমার মূল্যায়নই করে না ঘরে কেউ দামই দেয় না মনে করেন বড় বড় এরকম মাছ আনে ঘরে আমার মা বাবা আর ঘরে চলে গেছে আমি যে হারা জীবন খাটছেন আমার কিন্তু কোনো নাম নাই আছে না ভাই আমি তো খেতে খামারে কাম কাজ করি আমার কোনো মূল্যায়ন নাই এই ঘরটায় এইটি তো আমি কইছি ভাই যে আমের ওর নামে মামলা যদি না দেন তাহলে একটা সালিশির দরবার বয় দিবেন না হোনেন আমি যাইয়ে বউরে কইবেন তুই মাড়ি হিতেন দে যে সালিশি বমু তাহলে মনে করেন সালিশি ব্যবস্থা আমি করে দিব অনেক ভাই সালিশিটা করবে কেডা আমি করবো আমার কেমন হইবা যে না তুমি সালিশি করতে পারবা আমি নিশ্চিন্তে থাকেন আমের ব্যবস্থা আমি করে দিব আচ্ছা ঠিক আছে ভাই নে বউরে যাইয়ে কন যে তুই মাড়ি হিতেন দে আর আমি কইবেন যে সালিশি ডেটা লাগবেন দুপুরে আমি আমু অনেক কাল দুপুরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সালিশির ব্যবস্থা যখন একটা হইছে তাইলে আমি এখন বাড়ির দিকে যাই আচ্ছা তো আমি যান পিন এটা মারি দিছি বউ সুন্দর আছে সমস্যা নাই ব্যবস্থা একটা হয়ে যাবে না মোর কি হয়েছে কান্দুকা মাটি হিতান দাও আমি আর একটা রফা দফা করিয়ে ছাড়মু ডেলি আমার বউডারে পাইছে কি আমি কালকে সালিশ বসামু দেখকে লই কি হইছে দেশে লাগছে নাকি আমি একটু দেখকে লই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আর অবস্থার কথা আর কইয়েন না আর আছি তাই মানুষজন আর তা কই আছে আর তার সবাই ঘরের ভিতরে আছে ডাক দেন আমার সময় ছোট মেয়া ঘরে আসো আয় বাইরে এদিকে আয় দেই বহ আর কেউ নাই হ্যাঁ আছে ওই বউ আছে ডাক দেন বউরেও ডাক দেন এ কই হনছ একটু এদিকে আও এখন কি তোমাকে কি ঝামেলাটা কি সংসারে ঝামেলাটা কি কদি ওয়াকি বর্মিয়া উনি কি কয় কয় কি তুই বোঝো না তোর কাল কইলাম না যে সালিশি করবে আমি জীবনে সালিশি করছেন কোন আর এটা তো আমার জীবনের প্রথম সালিশি আমার সাথে সালিশি করাও দেখ পানে এই এলাকার 5 জনে আমার ডাকবে আর সমস্যা কি এটা আমার ভাঙ্গে কও সমস্যা আমি হনবেন তো এই হনেন সব বেলা নাই আমার বেলা লাগে আরেকটা আছে বড়দের নাম খালি সারাদিন গড়বে আনে আর পেট দরবার খাইবার আমার কত গড়গড় খালি মারবে আর আরেকটা তো দাদার নাম খালি খেতে কামারে কাম করে এটা শুয়ে দেয় না কলেরা দিয়ে এই ঘরে টেবিলের উপরে এই মেলে দিলে হালাই দিবে আর এই সব দোয়াল্লা করা লাগবে আমার আরে বুড়ো গান্ডাই বুঝে না দুধ খাইতেছে আমি ইচ্ছাই হ্যাঁ তুই তো গিলেইতাম গোলামগুলো আমার একটা বান্দিরে চলেছে সারাদিন জায়গায় ঘুরে ঘুমই বেহানে আরে এ কেরা সে বাজাইতেছে কেরা উড়াই ভাইয়া জোলার কাম তো কম করলাম না এখন একটু পান খাইয়ে লই হেই তো কই ওই বেরির বাড়ি
এর কাহিনী দেখছেন? হ্যাঁ, এর লইগে আমার বাইশের ছোট্ট একটা সংসার হেই বলতে সামাল দিয়ে রাখতার না। এখানে অশান্তি, ওখানে পিটি ওখানে জন আমার ভাই তো তিতে দিতে হয়েছি, আমরাও তিতে দিতে হয়ে গেছি। এখন সবার কথাই শুনছি। এ বউ, এই বউ, এখন বউর একটু মতামত আমি জানি। শুনছেন আপনি কথাগুলো শুনছেন? হ্যাঁ, আমার এই বলদ বেড়া লজ্জা আমার সংসারটা বিদেশ হয়ে গেছে। আর ভাই ও থাকতে আর ভাই এনে বসে সিলে করে এই বেড়া কোনো ই নেই। এখন আপনি ফেরে বেরিয়ে আমারে আপনি যুদ্ধ করে দেবেন। এ বর্মা শুনছেন, উনি আবার যুদ্ধও খাইছে। শুনি সবার কথাই শুনি, তোর কথা শুনি, আর মোর বিবি সাহেবের কথাও শুনি, তারপরও সবার কথা শুনিয়া এই ঘরটায় মোর থাকতে হইবে। হ্যাঁ, একজন কইছেন শালিকদের হাত ধরিয়ে বই রয়েছে। দাও বেটা, হাতের উপরে হাত পড়ছে, হাতে কি হয়েছে? বিষের গলা ঠিক মতো করেন, এই ফার্স্ট টাইম হরিয়েন না। আর বিশে ঠিক মতনই করমু। এখন তোরা কি চাই ক? এবার মা শুনছেন? শুনছি তো, আমি বাপ মা থইয়া কোথাও যাইতে পারবো না, আমার এই ঘরে আমার থাকতে হইবে। যে যেমনে যাও যাও, না যাও না যাও। ওই শুনছেন আমার বড় ভাই কি কইছে? শুনছি। তুমি কি করবা? আমি যুদ্ধ খাবো। যুদ্ধতে এই সংসার তোমার রাখবে না। তাহলে আমি এই সংসার করব না, আমি জামক গে। তুমি এই সংসারতে যাবে গিয়া? এখন আপনি কি করতে চান? হ্যাঁ, কেডা যাইবে কেডা থাকবে ওটা নিয়ে আমার বিষয় না। আমার বিষয় আমি, আমার বাপ মা আছে, আমি এই বাপ মা থইয়া আমি কোথাও যাইতে পারবো না। তুই তোর বাপ মা লইয়া থাকবে না, আমি জামক গে। এই থামো, শোনো। এখন আপাতত দুজনেরই মাথা গরম, ঘরে একটু গ্যাঞ্জাম হয়েছে। এখন এই বউ আমার জন্য, আমার দ্বারে 2 সপ্তাহের জন্য থাক। ও কয় কি বর্মা? যাইবে এখন ভাবি? কইতে পারি না, আমি কইতে পারি না। ও 2 সপ্তাহের জন্য যাওক, না যাইয়া 6 সপ্তাহের জন্য যাও, কই দে আমার দরকার নেই। বউ আমার লগে যাও, নিরিবিলি থাক, নিরাপত্তায় রাখবো না আমি। তোমাকে এখন থাকলে জয় ঝামেলা, মারামারি, কাটাকাটি। ওই ঝামেলা নিরাপত্তায় থাক আর যে পাত্তায় থাক, কই দে আমার দরকারই নেই। আমার ঘরে কোনে নামবে 1 ছোটে চলি। তুই থাক, আমি থাকবো না কইছি না বেড়া। হয় তুই যে গেলা আইছো, মুই এইকেলি বুঝছি যে এই রুমটা কাউর হইবে। তোরা থাক, তোরা দুই ভাই মিলে এবার। আমার ঘরে কোনে একবারে চলে যাইবে, আমার ঘরে জায়গা নাই। ধর্মা, তাই বুঝছি মনটা হয়তো খারাপ, বউ চলে গেছে। যে যাওয়ার সে যাবে, আর যে থাকার সে কিন্তু থাকবে। তাই আমি যাই, ঠিক আছে? দোয়া করেন সবাই, বউটা যেন আমি রাখতে পারি সুপে লাভে।